দেশে সাধারণ জনতার কাছে সাংবাদিক শব্দটা যখন সাংঘাতিক হিসেবে রূপ লাভ করেছে, তখনও এমন একজন সাংবাদিক রয়েছেন আমাদের দেশে, যার সত্য ও অনুসন্ধানী সাংবাদিকতা মন ছুঁয়ে গিয়েছে এদেশের অধিকাংশ আমজনতার। তিনি সাংবাদিক ইলিয়াস হোসেন। সত্যের পথে কলম ধরায় যিনি হয়েছেন দেশছাড়া। হাসিনার দুঃশাসনের কাছে মাথা নত না করা এক অকুতভয় সৈনিক তিনি। দেশ ছেড়ে প্রবাসে অবস্থান করেও একজন সাংবাদিক ইলিয়াস হোসেন হয়ে উঠেছেন এদেশের সাধারণ জনগণের কাছে আস্থা ও ভালোবাসার প্রতীক। কিন্তু হাসিনা ও তার সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে সোচ্চার থাকায় ইলিয়াস হোসেন সকলের চেনামুখ হয়ে উঠলেও তার জীবন বৃত্তান্ত অনেকেরই অজানা। চুয়াডাঙ্গার জীবননগর এলাকায় 1982 সালে জন্মগ্রহণ করেন সাংবাদিক ইলিয়াস। তার বাবা নূর হোসেন ছিলেন একজন ব্যবসায়ী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়াশোনা নিজের এলাকা চুয়াডাঙ্গা থেকে সম্পন্ন করে ইলিয়াস চলে আসেন ঢাকায়। ঢাকায় এসে পড়াশোনার পাশাপাশি শুরু করেন সাংবাদিকতা। চ্যানেলে কয়েক বছর কাজ করেন একজন সহকারী এডিটর হিসেবে। এরপর 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যোগ দেন 21 টিভিতে। 21 টিভিতে থাকাকালীন 2009 সালে শুরু করেন 21-এর চোখ শিরোনামের একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে রাতারাতি ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক বড় বড় অপরাধের মুখোশ দেশবাসীর কাছে উন্মোচন করেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সে যে দল কিংবা মতেরই হোক না কেন, তার নিরপেক্ষ বিচার বিশ্লেষণধর্মী সাংবাদিকতা থেকে রক্ষা পায়নি কোনো অপরাধী। আর তা করতে গিয়ে তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন সেই সকল ক্ষমতাসীন মাফিয়াদের চক্ষুশূল। কিন্তু তাতেও কখনো দমে যাননি এই সাহসী সাংবাদিক। 2013 সালে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান নিয়ে করেছিলেন এক অনুসন্ধানী প্রতিবেদন, যা গোটা দেশে হইচই ফেলে দিয়েছিল এবং এই রিপোর্ট করার ফলে তার বিরুদ্ধে করা হয় মামলা। আর সেই মামলায় 6 মাসের জেল হয় তার। এর সাথে পরিবর্তন করা হয় 21 টিভির মালিকানা ও শেষ হয় 186 পর্বের 21-এর চোখ অনুষ্ঠানটিও। 2014 সালের নির্বাচনে বনানীর একটি কেন্দ্রে হাতে নাতে আওয়ামী লীগের ভোট জালিয়াতির তথ্য তুলে ধরেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এরপর থেকেই আওয়ামী ফ্যাসিস্টের চরম বিরাগভাজন হয়ে ওঠেন তিনি। নানাভাবে নির্যাতন, নিপীড়ন সহ গুম করে ফেলার চেষ্টাও করা হয় তাকে, কিন্তু অবশেষে প্রাণে বেঁচে যান তিনি। 2015 সালের দিকে বন্ধু ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগত জীবনে 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে স্ত্রী ও 2 সন্তান নিয়ে আমেরিকাতেই রাজনৈতিক আশ্রয়ে বসবাস করছেন তিনি। বাধ্য হয়ে দেশ ত্যাগ করলেও তিনি দেশের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন বিগত 10টি বছর। স্বৈরাচার হাসিনা সহ তার দলের সকল দুষ্কৃতিকারী নেতাদের বিরুদ্ধে নিজের অনুসন্ধানী তথ্য ও প্রতিবেদন তুলে ধরেছেন তার নিজের স্বনামে খোলা একটি ইউটিউব চ্যানেলে। ইলিয়াস হোসেন নামের সেই চ্যানেলে গণতন্ত্র, মানবাধিকার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিনিয়ত সোচ্চার থেকেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণের পক্ষে লেখালেখি ও ভিডিওর মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য তুলে ধরায় তিনি দেশের সকল আমজনতার কাছে হয়ে ওঠেন অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক। ফেনীর নুসরাত হত্যার নেপথ্যে যখন দেশের সকল মিডিয়া একতরফা সংবাদ প্রচার করে যাচ্ছিল, তখন তিনি অত্যন্ত যৌক্তিক ও সাবলীল অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ করেন, যার মাধ্যমে উঠে আসে এই ঘটনার আসল তথ্য। 2021 সালে চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মৃত তার পেছনের গল্প নিয়েও তিনি একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলেন, যার ফলে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনস তথা পিবিআই সেটি মিথ্যে দাবি করে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলার রায়ে তার সকল সম্পত্তি ক্রোপ করার নির্দেশ দেওয়া হয়। এত কিছুর পরেও এই লড়াকু সাংবাদিককে দমাতে না পেরে আওয়ামী লীগ পন্থীরা তাকে পাগল উন্মাদ বলে বিষোদাগার করতে থাকেন। এমনকি আমেরিকাতেও তাকে করা হয় নানা রকম হয়রানি। সবশেষ সরকার পতনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও তার রয়েছে ব্যাপক ভূমিকা। আর তাই স্বৈরাচার সরকার বিতাড়িত হওয়ার পর থেকেই তাকে বীরের বেশে দেশে ফিরে আনার জন্য জোর দাবি জানানো হচ্ছে।